সুযোগ? কি সুযোগ? যে টাকাটাও সিলাই টেক্সটাইল থেকে সরিয়েছে সেই টাকাটাও ফেরত দিয়ে দেবে। এক মিনিট সুভাষ, ও টাকাটা সরিয়েছে কি সরায়নি সেটা কিন্তু এখনো প্রমাণ হয়নি। তবে তোমাদের কথা যদি ধরে নেওয়া যায় যে ও টাকাটা সরিয়েছে, তাহলে আমি ওকে একটা সুযোগ দিয়েছি যাতে ও টাকাটা ফিরিয়ে দিতে পারে। শোনো ঐশানী, প্রিয়ম ব্যানার্জি যদি ওই 50 লক্ষ টাকা সুভাষ ব্যানার্জির মুখের উপর ছুঁড়ে দিতে পারে, তাহলে আমি ধরে নেব প্রিয়ম নিরপরাধ। অবশ্যই তার সঙ্গে বাড়ি চুরি যাওয়ার গয়নাটা ওকে ফিরিয়ে আনতে হবে। আর ওর দিদি ছিলাম, সেও যে 50 লক্ষ টাকা নিয়েছে সেটাও ফিরিয়ে আনতে হবে। বৌদি, তুমি এটা বিশ্বাস করো? বিশ্বাস না করার তো কিছু নেই। হ্যাঁ, সব প্রমাণই আছে। আর সবচেয়ে বড় কথা হলো প্রিয়ম ডিভোর্স পেপারে নিজে সাইন করেছে। ও আমার ভাইয়াকে ঠকিয়েছে, অন্যায় করেছে আমার ভাইয়ার সঙ্গে। অথচ এই মেয়েটাকে আমার ভাইয়া ভালোবেসেছে, এখনো ভালোবাসে। হ্যাঁ, সংকল্প এখনো প্রিয়মকে ভালোবাসে আর প্রিয়মও সংকল্পকে ভালোবাসে। ওরা দুজন দুজনকে যখন ভালোবাসে তখন তখন ওদেরকে আলাদা করে দেওয়া হচ্ছে। এটা কি অন্যায় হচ্ছে না? আমারও তাই মত। এটা অন্যায় হচ্ছে, ভুল হচ্ছে। দেখো, সেটা প্রমাণ করার দায়িত্ব ওদের, আমার নয়। সে দায়িত্ব যারই হোক, কিন্তু এই যে মেয়েটিকে বাড়ির বউ করতে চাইছেন না, দেখো, রজ্জুতে সর্পভ্রম হলে কোনো অসুবিধে নেই, কিন্তু সর্পতে রজ্জুভ্রম হলে কিন্তু ছোবল খেতে হয়। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। আমি জানি না আপনি কি। একটু ভালো করে মনে করে দেখো, তোমাদের ক্লাবের তো আমিও মেম্বার। পেগের পর পেগ মদ ওড়াও, সুইমিং পুলে বিয়ার নিয়ে পড়ে থাকো, একটা অদ্ভুত অসংযমী জীবন যাপন করো, রাতে বাড়িতে ফেরো না, নাইট পার্টি করো। আপনি কিন্তু আমাকে অপমান করছেন, অপমান করছেন আপনি আমাকে। Who are you? ও এ বাড়ির জামাই। ওর সাথে তুমি এভাবে কথা বলতে পারো না। এখনো পর্যন্ত তোমার এই বাড়ির সাথে কোনো বৈবাহিক সম্পর্ক স্থাপিত হয়নি। হয়েছে, সমস্ত কথা পাকা হয়ে গেছে। পাকা হয়তো হয়েছে সুনিধি, কিন্তু সিঁদুর দানের আগে পর্যন্ত আমি অপেক্ষা করব। সিঁদুর দানের মধ্যে যদি ও টাকাটা ফিরিয়ে আনতে পারে এবং তার সঙ্গে সঙ্গে ব্যানার্জি পরিবারের চুরি হয়ে যাওয়া গয়নাও যদি ও ফিরিয়ে আনতে পারে, তাহলে আমি ধরে নেব ওর বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। এই সত্যি আর মিথ্যে না একটা অদ্ভুত হেয়ালি তৈরি হয়ে গেছে। না না, এগুলো না আমার একেবারেই ভাল লাগে না, আমার দম বন্ধ লাগে। বন্ধ করো তোমরা এসব। বাড়িতে নতুন জামাই এসছে, তোমরা বরং ষষ্ঠীর ব্যবস্থা করো প্লিজ। ষষ্ঠী? আমার ষষ্ঠী কে করবে? আমার শাশুড়ি মা তো গত হয়েছেন, তাই আমাকে কে ষষ্ঠী দেবেন? তার চেয়ে বরং খাওয়া দাওয়াটাই হোক।
আচ্ছা, রান্না বান্না হয়ে গেছে? রান্না তো এতক্ষণে শেষ হয়ে যাবার কথা। দাঁড়াও, আমি দেখছি। রান্না হয়ে গেছে, সার্ভ করে দিয়েছি। তাহলে আর কি, আগে বাড়ির জামাইকে দিয়ে শুরু হোক। শুধু জামাই নয়, জামাই, বাড়ির ছেলেরা, আপনারা সবাই সবাই বসে পড়ুন। না না, আমি এখন খাবো না, প্লিজ। কেন দাদা? না না, আমার এত তাড়াতাড়ি খাবার তো অভ্যেস নেই। তোমরা বরং সবাই রিককে নিয়ে বসো, বিয়ের পর ওর এই প্রথম জামাই ষষ্ঠী বাড়িতে। আমার বরেরও তো প্রথম জামাই ষষ্ঠী। তোমার ওই ডিভোর্স পেপারে সই করার পর ওই সম্পর্কটা ছিন্ন হয়ে গেছে। এখন আর অত ষষ্ঠী নিয়ে ভেবো না। হ্যাঁ ছিলাম, বলো। হ্যালো, আপনারা এসে গেছেন তো? হ্যাঁ, আমরা এসে গেছি। আমি সংকল্প, রিক ওদেরকে নিয়ে বসছি। আর খাবারটা সার্ভ করতে থাকো, তারপরে আমি তোমাকে বলে দিচ্ছি যে তোমার মা কিভাবে সংকল্পকে বাটা দেবে। ঠিক আছে? ভালো করে শোনো। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, সংকল্প কোথায়? সংকল্প, এই সংকল্প। দাঁড়াও, আমি ডাকছি। কোথায় গেলে নতুন বর? কোথায় গেলে? আরে এসো। ওকে বলে ভাগ্যবানের বউ মরে, আর তুমি তো বউ জীবিত থাকতেই অন্য একটি মেয়ের দিকে চোখ দিয়েছো। এটা কি ধরনের ইয়ার কি হচ্ছে? ইয়ার কি, আপনি আর কি বোঝেন সুভাষ বাবু? তার জন্য তো রস দরকার না? রসিক হয়ে যান সুভাষ বাবু, রসিক হয়ে যান না, ভালো লাগবে। এসো এসো, চলো সবাই খেতে চলো। ঐশানী, ওরা কারা? এরা তো মনে হচ্ছে সবকিছু কমপ্লিট করে দেবে। কিচ্ছু গুবলেট হবে না, ওরা কিচ্ছু করতে পারবে না। শালঙ্করা ব্যানার্জি টাকা ফেরত দিতে বলেছে, আর আই এম শিওর যে ওরা টাকা ফেরত দিতে পারবে না, গয়নাও ফেরত দিতে পারবে না। কেন? ওই গয়না কোথায় রাখা আছে? ওইখানে। ঠাকুরের গয়নার সাথে মেশানো আছে। ওটা পরে ভেঙে অন্য গয়না বানিয়ে নেব। না ওই সোনা ফেরত দিতে পারবে, না ওই গয়না ফেরত দিতে পারবে। তাই বিয়েটা তোমার সাথেই হচ্ছে। রিক বা ঐশানী যতই চেষ্টা করুক না কেন। আরে এসো, চলো দেখি ওদিকে কি সার্কাস হচ্ছে জামাই ষষ্ঠীর নামে। এসো এসো সংকল্প, এসো বসো। আরে আপনি আপনি দাঁড়িয়ে রইলেন কেন? বসুন, আসুন। আরে টগর, সার্ভ কর। টগর সার্ভ করবে কেন? ঠিকই তো। এই মেঘনা, সঞ্চিতা, তোরা একটু পরিবেশনে হাত লাগা। সব কাজ প্রেম একা করবে নাকি?
আমি করতে পারবো না, এটা প্রিয়মেরই তো কাজ, প্রিয়মই করুক। উনি কে? উনি আমার গ্রামের এক মাসি। আজকেই এসেছে আমার কাছে। ও সংকল্পকে ভাত দিচ্ছে কেন? আমি তো খেতে দিতে পারতাম। অন্তত আজকের দিনটা যতই হোক ষষ্ঠী তো। না না বৌদি, নিয়ম অনুযায়ী তো আজকে শাশুড়ি মায়ের খাবার দেওয়ার কথা, তাই না? তাহলে শাশুড়ি মাই দিত। ওর শাশুড়ি মা কোথায়? ওর শাশুড়ি মা কোথায়? ওর শাশুড়ি মা তো নেই। তাকে তো তোমরা তার মেয়ে সমেত একেবারে বনবাসে পাঠিয়ে দিয়েছো। কিন্তু একটা বাটা যে তৈরি করা হলো ঋক পিসুর জন্য, সেই বাটাটা কে নেবে? আচ্ছা, বাটাটা কোথায়? যা নিয়ে আয় তো, নিয়ে আয়, নিয়ে আয়। হ্যাঁ আমি নিয়ে আসছি, কিন্তু বাটা এনে কি হবে? কিভাবে বাটা দেবে? ধৈর্য, ধৈর্য। এই তো বাটা। আপনি না বাটাটা ধরুন তো, নিন, আপনি হাতে নিন। হচ্ছেটা কি? সবাই সবাই তোমরা উলু দিচ্ছ কেন?
কি ঝিলাম? ঝিলাম, তুমি উলু দিচ্ছ কেন? উনি কে? উনি বা উলু দিচ্ছেন কেন? এসব কি হচ্ছে কি? স্টপ ইট! এরা কারা? বাবা, এই প্রথম বছর ষষ্ঠীর বাটা তোমায় দিলাম। হোয়াট ইজ দিস? হ্যাঁ, হোয়াট ইজ দিস? আপনি আমাকে ষষ্ঠী দিচ্ছেন কেন? হ্যাঁ, এসব কি হচ্ছে কি? এটা কি ধরনের প্রহসন? ঝিলাম, তুমি এখানে কেন? আর আপনি আপনি এখানে কেন? আমার মায়ের সাথে একটু ভদ্র ব্যবহার আপনার কাছে আশা করতে পারি কি? কার সাথে করবে ভদ্র ব্যবহার? কার সাথে করবে ভদ্র ব্যবহার? ওনার সাথে, যিনি ছলনা করে ঘুমটা দিয়ে বাটা দিচ্ছে জামাইকে। হ্যাঁ, বাটা দিচ্ছে। কি সংকল্প? আমি তো বলেছিলাম জামাই ষষ্ঠীর দিন মাকে দিয়ে বাটা দেওয়া ভুল। দিয়েছেন তো? তোমাকে এক্ষুনি বাড়ি থেকে বের করে দেওয়া উচিত। শুধু একটা কারণে আমি তা করছি না, কারণ তুমি আমাকে কোর্টের কেসটায় নিষ্কৃতি দিয়েছো। ওই ফৌজদারি মামলা থেকে তুমি আমাকে নিষ্কৃতি দিয়েছো। তুমি চাইলে আমাকে হ্যারাস করতে পারতে, কিন্তু করোনি তুমি। তাই তোমাকে আমি ক্ষমা করছি আজকের দিনটার জন্য। তুমি বেরিয়ে যাও, ভবিষ্যতে তুমি আর এখানে আসবে না। আর আপনি আপনি আপনার মেয়েদের সঙ্গে প্ল্যান করে, ছলনা করে এইভাবে আমার ছেলেকে বাটা দিলেন। বৌদি উনি কোনো ছলনা করেননি। উনি তো সংকল্পের শাশুড়ি, আর শাশুড়ি মার অধিকার তো জামাইকে বাটা দিয়েছে। ঐশানী, দাদা, এই সমস্ত কিছু আমাদেরই প্ল্যান। ছিলামের সাথে কথা বলে এই টোটাল প্ল্যানটা আমরাই করেছিলাম। দুদিন পর আমার সংকল্পের সাথে বিয়ে, আর আপনি ওকে ষষ্ঠী দিচ্ছেন? এই পটটা আমি ফেলে দেবো। ঐশানী ব্যানার্জি আমার নাম। শালঙ্কারা ব্যানার্জির পর এই সেলাই টেক্সটাইলের সব থেকে বেশি শেয়ার হোল্ডার কিন্তু আমি তোমাকে ওয়ার্নিং দিচ্ছি, কোনোভাবে তুমি যদি এই পবিত্র বাটাটার মধ্যে তোমার এই নোংরা হাতটা স্পর্শ করো না, আমি তোমাকে সকলের সামনে ঠাঁটিয়ে একটা থাপ্পড় মারবো। তুমি কিন্তু ওর সাথে এরকম ভাবে বিহেভ করতে পারো না। ঠিক তাই, ও এবারের ভাবি পুত্রবধূ। তুই চুপ কর দাদা, আর একটাও কোনো কথা না। সংকল্প, খেয়ে নে। খাবারগুলো অনেক কষ্ট করে ঝিলাম রান্না করেছে, খেয়ে নে। ঝিলাম রান্না করেছে? হ্যাঁ, সব রান্না ঝিলাম করেছে, পাশে ছিলাম আমি। দোয়েল, তুই? হ্যাঁ, আমি। এই বাড়িতে আমি কোনো অন্যায় হতে দেব না, কিছুতেই না। অ্যাটলিস্ট প্রিয়মের ওপর তো নয়। আমি আমার বোনের সংসার কিছুতেই ভাঙতে দেব না।
কাছে হাত জোড় করছি বেয়ান, দয়া করে আমার মেয়ের বিয়েটা ভাঙবেন না। এইটুকু দয়া করুন। আমি তো বলেইছি, বহুবার বলেছি, আবারও বলছি, তোমরা সমস্ত টাকা ফিরিয়ে দাও। প্রমাণ করো যে টাকার লোভে তোমরা আমার ছেলেকে ফাঁসাওনি। এবারের গয়না তোমরা চুরি করোনি। আমি আবারও বলছি, সুনিধিকে কোণে সাজিয়ে আমার ছেলের সঙ্গে ছাদনাতলা পর্যন্ত নিয়ে যাব। সিঁদুর দান অবধি আমি অপেক্ষা করব। তার মধ্যে যদি তোমরা টাকাটা ফিরিয়ে আনতে পারো তাহলে ওয়েল, তোমার সংসারটা টিকে গেল। নইলে আই এম সরি, এটা তোমার আর তোমার বোনের অগ্নি পরীক্ষা।